কিছু সমস্যার কারণে দুঃখিত, ভিডিওটি কেটে গিয়েছে। তো এখন আমি প্রথম থেকে আবার লিখতেছি লেফট হ্যান্ড সাইড এক নম্বরের প্রশ্নটা সলভ করতেছি। ঠিক আছে, a প্লাস b প্লাস c সমান যদি পাই হয় তাহলে এটা সমান এটা প্রমাণ করতে হবে। তো লেফট হ্যান্ড সাইড হচ্ছে কি এটা। তো যারা এই আমার দুটা ক্লাস দেখো না এখনো, তারা ক্লাস দুটো দেখে আসে, না হলে বুঝবে না, একটু সমস্যা হবে। তো এটা হচ্ছে cos a প্লাস cos b। ঠিক আছে, এটা কি সি ধরো, এটা কি ডি ধরো, তাহলে cos c প্লাস cos b। তো সূত্র যেটা শিখছি ওইটা এখন অ্যাপ্লাই করতে হবে। তো এটা হচ্ছে কি 2 cos c প্লাস d বাই 2 ইনটু cos c মাইনাস d বাই 2। তো বাকি কি আছে এখানে প্লাস cos c। তো এটা যেভাবে আছে আমি ওইভাবে রেখে দিলাম। তো আচ্ছা পাশে করে লিখে দিই না, লিখে থাকো। তো 2 cos, তো আমি প্রথমে লিখেছিলাম কি a বাই 2 প্লাস d বাই 2 প্লাস c বাই 2 ইকুয়াল টু পাই বাই 2। তোমরা অবশ্যই খাতে লিখে রাখবা। তো এটাকে তুমি ধরো, আচ্ছা সরি এটা তো c থাকবে না, সরি এটা হচ্ছে a b a মাইনাস b। এই যে এটা c, এটা d, তো c মানে হচ্ছে a, d মানে হচ্ছে b। ঠিক আছে, তাহলে a বাই 2 প্লাস b বাই 2 প্লাস c বাই 2 ইকুয়াল টু পাই বাই 2। তাহলে a বাই 2 প্লাস b বাই 2 মানে হচ্ছে কি পাই বাই 2 মাইনাস c বাই 2। তাহলে পাই বাই 2 মাইনাস c বাই 2 আমি এটাই লিখবো এখন। আর এটা যেভাবে আছে ওইভাবে লিখে দিই cos a মাইনাস b বাই 2 প্লাস cos c। এরপর লাইনে আসি। তো পাই বাই 2 মানে হচ্ছে কি তোমার এই যে এটা, তো মাইনাস করলে এখানে আসবে, এখানে সবাই পজিটিভ, এবং এটা হচ্ছে বিজোড় গুণিত 90 ডিগ্রির সাথে, তাহলে cos থাকলে sin হয়ে যাবে। এটা হচ্ছে কি sin c বাই 2 ইনটু cos, এটা হচ্ছে a মাইনাস b বাই 2 প্লাস, আচ্ছা cos c এটা, তো cos c সমান কি লেখা যায় ওই উপগুণিতকের সূত্র, এটা একটু মনে করো। তাহলে কি লেখা যায় 2 cos স্কয়ার c বাই 2 মাইনাস 1 নাকি? হ্যাঁ এটা লেখা যায়। তো বাট এখানে সাইন আছে না, একটু ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। এখানে যেটা থাকবে তুমি ওটাই ইউজ করবা, মানে এটা সাইন না, তুমি এখানে সাইন ডাইরেক্ট ইউজ করবা, মানে 1 মাইনাস 2 sin স্কয়ার, এটা c বাই 2 হচ্ছে c, তাহলে c বাই 2 হবে। তাহলে এইখানে cos c না লিখে কি লিখবা 1 মাইনাস 2 sin স্কয়ার c বাই 2, এটা লিখবে, এটা না লিখে এটা লিখবে এখন। তো সমান 2, আচ্ছা এখান থেকে কি কমন যায়, এখান থেকে sin c বাই 2 কমন যায় না, আমি এখান থেকে sin c বাই 2 কমন নিচ্ছি। আর এখানে হচ্ছে প্লাস 1 এটা, তাহলে 1 টাকে আমি লাস্টে লিখবো। তো আর হ্যাঁ এখানে 2 তো আছে, তাহলে 2 কমন নিই, 2 sin c বাই 2 কমন নিলে এখানে কি থাকে, এখানে থাকে তোমার cos a মাইনাস b বাই 2। ঠিক আছে, আর এখানে কি থাকে মাইনাস 2 sin c বাই 2 চলে আসলে এখানে থাকবে জাস্ট sin c বাই 2। তাহলে এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটে আলাদা করি। আর হচ্ছে কি প্লাস 1 না, প্লাস 1টাকে আমি লাস্টে লিখি সমান। তো এটাকে আমি ফার্স্টে নিয়ে আসি 1টাকে, 1 প্লাস 2 sin c বাই 2। ঠিক আছে, তো এই এখন যেটা করবো আমি দেখো, এটা হচ্ছে cos a মাইনাস b বাই 2, যেরকম আছে এরকম থাক, a মাইনাস b বাই 2 মাইনাস sin c বাই 2। তো আমি প্রথমে লিখেছিলাম a বাই 2 প্লাস b বাই 2 প্লাস c বাই 2 ইকুয়াল টু পাই বাই 2। তো এটা হচ্ছে c বাই 2। তো c বাই 2 না লিখে তুমি কি লিখতে পারবা, পাই বাই 2 মাইনাস a বাই 2 প্লাস b বাই 2। আমি এখন ওটা লিখবো sin পাই বাই 2, এটাকে আমি থার্ড ব্র্যাকেট দিই, মাইনাস c হলে কি হবে এটা a বাই 2 প্লাস b বাই 2, 1টাকে তো বেশি লিখে রাখছি, সমস্যা নেই। তো সমান 1 প্লাস 2 sin c বাই 2। তো এটা হচ্ছে কি cos, এটাকে আমি থার্ড ব্র্যাকেট দিই, তেমন ঠিক আছে। তাহলে cos এটা হচ্ছে মাইনাস b বাই 2 মাইনাস, আচ্ছা এটা পাই বাই 2 না, বিজোড় গুণিতক, তাহলে sin থাকলে cos হবে, তাহলে cos। আর এটা কি থাকবে a বাই 2 প্লাস b বাই 2। চাইলে তুমি এটাকে করতে পারো, মানে এটাকে a বাই 2 মাইনাস b বাই 2 লিখতে পারবা, ভাগ করে দিবে কি দুটাকে, সমান 1 প্লাস 2 sin c বাই 2। আচ্ছা একটু মনে করো, প্রথম লেকচারে ছিল, সেকেন্ড লেকচারও ছিল একটা সূত্র, এটা তুমি ধরো, এটাকে কি ধরো cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, কার সূত্র 2 sin a sin b। তাহলে কি লেখা যায় 2 sin a মানে হচ্ছে a বাই 2, b মানে হচ্ছে কি b বাই 2। তো এখন আমি একটু সাথে লিখি, ওটার মতো কি প্রমাণ করতে বলছে, এই
এই যে আচ্ছা 2 এর 2 গুণ করলে কত আসে 4 sin a by 2 তো sin a by 2 কে আগে লিখি sin a by 2 into b by 2 আগে লিখি sin b by 2 into sin এই যেটা c by 2 তাহলে এটা হচ্ছে আমার ক্রমাঙ্ক তাহলে এক নম্বর কোশ্চেন সলভ করা শেষ এবার 2 নম্বরে আসি তো 2 নম্বর এক নম্বর এটা মুছে দিচ্ছি যেটা এটা হয়ে গিয়েছে এটা আমি মুছে দিলাম তো 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখো cos square plus cos square b plus cos square c equal to 1 minus 2 cos a cos b cos c মানে এটা প্রমাণ করতে হবে তো আমি লেফট হ্যান্ড সাইড লিখি এই পাশে লিখতে মনে একটু দেখা যাচ্ছে না আচ্ছা আমি এই পাশ করে লিখি লেফট হ্যান্ড সাইড equal to cos square a plus cos square b plus cos square c ঠিক আছে সমান আচ্ছা আমরা সেকেন্ড ক্লাসে ছিল এটা অবশ্যই সেকেন্ড ক্লাসে ছিল তোমরা না দেখলে ওখান থেকে দেখে আসবে আমি এখানে লিখবো না দেখে আসবে তোমরা আমি মুখে বলতেছি তো যেহেতু এখানে স্কয়ার আছে তাহলে আমি cos 2 এর সূত্র ফেলবো cos 2 এর সমান কি লেখা যায় cos স্কয়ার a minus sin স্কয়ার a আমি তো চারটা আছে তাই না তো তো এমনা যদি cos কি আপনার আচ্ছা cos 2 এর সমান কি লেখা যায় 2 cos স্কয়ার a minus 1 অথবা 1 minus 2 sin স্কয়ার a তাহলে cos স্কয়ার a প্রথমটা 2 cos স্কয়ার a minus 1 তাহলে এখানে অবশ্যই একটু 2 লাগবে আমি এখন কি করব সবগুলোকে 2 দ্বারা গুণ করব তাহলে কি লেখা যায় 2 cos স্কয়ার a plus 2 cos স্কয়ার b plus 2 cos স্কয়ার c লেখা যায় আমি তো হুট করে 2 লিখতে পারবো না তাই না ভাগ করে দিই ঠিক আছে ওকে ফাইন এরপর হাফ আসি আচ্ছা আমি সূত্র তারপরে কি লিখে রাখি এই পাশ করে লিখি cos 2 থিটার সমান কি লেখা যায় 2 cos স্কয়ার থিটা minus 1 বা এটা হচ্ছে 2 cos স্কয়ার থিটাকে এই পাশে রাখি 1 কে পাশে নিয়ে যাই তাহলে 1 plus cos 2 থিটা লেখা যায় তো আমি এখন cos 2 cos স্কয়ার না লিখে কি লিখব এটা লিখব 1 plus cos 2a সেম এখানে কি লিখব 1 plus cos 2b একইভাবে 1 plus cos 2c এটা লিখব ঠিক আছে তো এরপর লাইন আসি হাফ 1 1 1 তিনটা না তাহলে 3 লিখি আর তিনটা যোগ করলাম আর কি আচ্ছা আমরা এটা কাজ এখন না করলে চলবে আমি আপাতত এটা না লিখি এটা যেভাবে আছে ওইভাবে রেখে দিই পরবর্তী যখন কাজ লাগবে তখন লিখবো cos স্কয়ার c পরে এটা পরে দেখবো আমরা এই দুটো নিয়ে কাজ করি আপাতত তাহলে এখানে যোগ করলে কত আসে 2 আসে প্লাস আচ্ছা এটা কি cos 2a plus cos 2b plus এটা কি cos স্কয়ার c সমান হাফ 2 আচ্ছা আমি হাফ দ্বারা গুণ করি এটা হাফের সাথে 2 গুণ করলে কত আসে 1 আসে প্লাস হাফের সাথে এটা গুণ করে তাহলে হাফ আগে আসবে আচ্ছা এটাকে তুমি cos c ধরো এটাকে cos d ধরো cos c plus cos d সূত্র কি 2 cos c plus d by 2 2a plus 2b নিচে 2 কমন নাও 2 টা কাটাকাটি যাবে a plus d থাকবে তাহলে এটা আছে a plus b ঠিক আছে তাহলে 2 cos c plus d by 2 cos c minus d by 2 c minus d by 2 মানে হচ্ছে কি এটা a minus b থাকবে প্লাস এটা কি cos স্কয়ার c সমান হাফ ঠিক আছে তো আমি এটাকে হাফ দ্বারা গুণ করে দিই তাহলে কি হয় এখানে তো 1 থাকবে তাই না তাহলে এখানে ফাইনালি কি থাকবে cos a plus b cos a minus b plus cos স্কয়ার c তো আমি এটাকে সেকেন্ড ব্র্যাকেটটা একটা আলাদা করে রাখলাম সমান 1 প্লাস আচ্ছা a plus b plus c সমান কি পা লেখা যায় a plus b সমান পাই মাইনাস c লেখা যায় তাহলে আমি এখানে জাস্ট কি লিখবো পাই মাইনাস c লিখবো আর এখানে তো cos a minus b যেভাবে আছে ওইভাবে cos স্কয়ার c তো এরপর cos স্কয়ার c আচ্ছা তাহলে এটা হচ্ছে 1 পাই মাইনাস c পাই মাইনাস c কি এটা মাইনাস করলে এগুলো আসবে এটা কার ঘর সাইনের ঘর এ যাচ্ছে cos যাচ্ছে তাহলে একটা নেগেটিভ আসবে তাহলে নেগেটিভটা দিয়ে দিলাম এখন তো এটা কি থাকবে এটা হয়ে যাবে এখন cos c ইনটু cos কি বাকি আছে এখানে বাকি আছে 1 বাই a minus b প্লাস cos স্কয়ার c এখানে আমি মাইনাস cos c কমন নিচ্ছি না তাহলে প্লাসটা কি হয়ে যাবে এখানে মাইনাস হয়ে যাবে তো নিচে লিখতেছি আমি উপরে লিখি এটা 1 মাইনাস cos c তো cos c যদি কমন নেই তাহলে এখানে কি থাকবে cos a minus
বি থাকবে মাইনাস এখানে কস সি থাকবে। তো এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আলাদা করলাম 1 মাইনাস, তো এটা হচ্ছে কস সি, ঠিক আছে। তো এটা হচ্ছে কস এ মাইনাস বি মাইনাস, আচ্ছা আমরা যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, তাহলে সি না লিখে কি লিখতে পারি পাই মাইনাস এ প্লাস বি। আমি এখন ওটাই করব, পাই মাইনাস এ প্লাস বি। এটাকে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে আলাদা করি, সেকেন্ড ব্র্যাকেট আলাদা করি, এখন এদিকে একটা থার্ড ব্র্যাকেট দিই। এরপর আসি 1 মাইনাস কস সি, এখানে হচ্ছে কি তোমার কস এ মাইনাস বি, ঠিক আছে। তো এটা হচ্ছে পাই মাইনাস, এটা যদি চতুর্ভাগ হয় এটা হচ্ছে পাই মাইনাস করলে এঘর আসবে, এটা হচ্ছে সাইন এবং কোসেকের ঘর কে যাচ্ছে কস, তাহলে ও নেগেটিভ হয়ে যাবে। তো নেগেটিভ এখানে একটা মাইনাস আছে, তো মাইনাস মাইনাসে কি হয় প্লাস হয়, তাহলে এটা হবে কস এ প্লাস বি। এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটে আলাদা করি 1 মাইনাস এখানে হচ্ছে তোমার cos c। তো একটা সূত্র তুমি প্রথম এবং দ্বিতীয় ক্লাস যদি দেখে থাকো তাহলে তুমি অবশ্যই এটা পারবে। তুমি এটাকে আগে ধরো cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, কার সূত্র 2 cos a cos b, 2 cos a cos b। তো আমি প্রশ্ন রাইট হ্যান্ড সাইডে যেটা বলছে আমি ওটা অনুযায়ী লিখে দিই 1 মাইনাস 2টাকে আগে লিখি, তারপর হচ্ছে cos এই যেটা a আগে লিখলাম, cos b টাকে পরে লিখলাম, cos c টাকে লাস্টে লিখলাম, শেষ। তাহলে আজকে ক্লাসটা একটুকে শেষ। আমরা নেক্সট ক্লাসের জন্য নেক্সট ক্লাসে কি আরো কিছু সূত্র শিখবো, দেন কিছু ম্যাথ করবো, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। এখানে আমি মাইনাস cos c কমন নিচ্ছি না, তাহলে প্লাসটা কি হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে। তো নিচে লিখতেছি, আমি উপরে লিখি, এটা 1 মাইনাস cos c। তো cos c যদি কমন নিই তাহলে এখানে কি থাকবে cos a মাইনাস b থাকবে মাইনাস এখানে cos c থাকবে। তো এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটে আলাদা করলাম 1 মাইনাস, তো এটা হচ্ছে cos c, ঠিক আছে। তো এটা হচ্ছে cos a মাইনাস b মাইনাস, আচ্ছা আমরা যদি a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই, তাহলে c না লিখে কি লিখতে পারি পাই মাইনাস a প্লাস b। আমি এখন ওটাই করব, পাই মাইনাস a প্লাস b। এটাকে আমি থার্ড ব্র্যাকেটে আলাদা করি, সেকেন্ড ব্র্যাকেটে আলাদা করি, এখন এদিকে একটা থার্ড ব্র্যাকেট দিই। এরপর আসি 1 মাইনাস cos c, এখানে হচ্ছে কি তোমার cos a মাইনাস b, ঠিক আছে। তো এটা হচ্ছে পাই মাইনাস, এটা যদি চতুর্ভাগ হয় এটা হচ্ছে পাই মাইনাস করলে এঘর আসবে, এটা হচ্ছে সাইন এবং কোসেকের ঘর কে যাচ্ছে cos, তাহলে ও নেগেটিভ হয়ে যাবে। তো নেগেটিভ এখানে একটা মাইনাস আছে, তো মাইনাস মাইনাসে কি হয় প্লাস হয়, তাহলে এটা হবে cos a প্লাস b। তো এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটে আলাদা করি 1 মাইনাস এখানে হচ্ছে তোমার cos c। তো একটা সূত্র তুমি প্রথম এবং দ্বিতীয় ক্লাস যদি দেখে থাকো তাহলে তুমি অবশ্যই এটা পারবে। তুমি এটাকে আগে ধরো cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, কার সূত্র 2 cos a cos b, 2 cos a cos b। তো আমি প্রশ্ন রাইট হ্যান্ড সাইডে যেটা বলছে আমি ওটা অনুযায়ী লিখে দিই 1 মাইনাস 2টাকে আগে লিখি, তারপর হচ্ছে cos এই যেটা a আগে লিখলাম, cos b টাকে পরে লিখলাম, cos c টাকে লাস্টে লিখলাম, শেষ। তাহলে আজকে ক্লাসটা একটুকে শেষ। আমরা নেক্সট ক্লাসের জন্য নেক্সট ক্লাসে কি আরো কিছু সূত্র শিখবো, দেন কিছু ম্যাথ করবো, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ।